পুকুরে মাছ ধরতে এসে দেখি পানি এখনো শুকায় নাই। একজন দেখুন কি মন মরাইয়া বয়ে রয়েছে, কি করবো বুঝতেছে না। আরেকজনের তো অবস্থা খুবই খারাপ, রেডি হয়েছিল কিন্তু পৃষ্ঠা নাম্বার 18। আসসালামু আলাইকুম। দেখেন পুকুর সেচতেছি, পুকুর সেচতে দিয়ে মাছ ধরা থেকে কই মাছ বের হইতেছে। পরে গেলাম, যাই দেখি নৌকার নিচে মাছ ঢুইকা বৈশা রয়েছে। এখান থেকে অনেকগুলা মাছ ধরলাম। কই মাছ যে কি পরিমাণ চালাক, যেখানে একটু ঘোনা জায়গা পায় ওইখানে যায় বৈশা থাকে। আস্তে আস্তে কই মাছগুলা বের করতেছি, দেখি শেষ পর্যন্ত কতগুলা কই মাছ বের করতে পারি। অনেকগুলাই মাছ ধরছিলাম এখান থেকে, 100-র মতো কই বের করছিলাম নৌকার নিচ থেকে। পরে কি নৌকার নিচ থেকে আর মাছ ছিল ওইগুলা বের করতে পারি না, পরে নৌকাটা এখান থেকে সরাইতে হয়। পরে দুইজনে মিলে ধাক্কা দিয়ে নৌকাটা সরাইছি। সরানোর পর দেখি এইখানে মাছগুলা মাটির সাথে মিশে গেছে নৌকার চাপায়। পরে আস্তে আস্তে একটা একটা করে ধরতেছি। সবগুলা সুন্দর বিছিয়ে রয়েছে কই মাছগুলা। অনেকগুলা কই মাছ ছিল নৌকার নিচে। আলহামদুলিল্লাহ ভালোই মাছ পাইছিলাম এখান থেকে। পুকুরটা হলো আমাদের ইজ্জা মাঠের এনে জালাল কাকার বাড়ির পিছনে জালাল কাকার পুকুর। ওনার কাছ থেকে আমরা পুকুরটা নিয়ে তারপরে শিখছি, ওনাকে খাওয়ার মাছ দেবো বলে। আলহামদুলিল্লাহ যা পাইছি ভালোই পাইছি, এদিকে যা আছে তাই পাইছি। খোয়াই ভরা তোমার নৌকা এটা। ওই দাও এক ধাক্কা দিয়ে দাও বলে দেখতে। কই না তোলা হলে তাহলে আবার এনে তুলো, এনে শক্ত আছে ডাববো না, এবার তো দেখে যাবো। পানি হইলে পরে তোলা হবে, তাহলে এমনি দাও, এমনি শুকনো দাও।